নবীনগরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মনোনয়ন বঞ্চিত 7 প্রার্থীকে নিয়ে দোয়া মাহফিল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার 29 নভেম্বর বিকেলে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে সুফিয়াবাদ শাহ সুফি সাইয়েদ আজমত উল্লাহ রহমতুল্লাহি ফাজিল মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। দোয়া মাহফিল অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত 7 জন প্রার্থীসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোনয়নবঞ্চিত প্রার্থী তকদির হোসেন, মোহাম্মদ জসিম, শাহেদুল হক সাইদ, সালাহ উদ্দিন ভুইয়া শিশির, কাজী নাজমুল হোসেন তাপস, কে এম মামুন অর রশিদ ও রাজীব আহসান চৌধুরী পাপু প্রমুখ। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া সারা জীবন মানুষের অধিকার এবং গণতন্ত্রের জন্য লড়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্রমূলক মামলায় তাকে কারাবরণে বাধ্য করেছিল। কারাগারে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয়েছে। তাকে সুচিকিৎসা দেয়া হয়নি। আমরা এক একজন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছি, কিন্তু নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি যে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের খালেদা জিয়ার মতো আপসহীন নেত্রী দরকার। পরে আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মানুষের জন্য রয়েছেন এবং দীর্ঘদিন 2000 মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংকটাপন্ন তিনি আইসিইউতে আছেন, এবারকার হাসপাতালে। জনগণের ম্যান্ডেটের নির্বাচিত সরকার যদি এই দেশে না প্রতিষ্ঠিত করতে পারে, দেশ একটা কঠিন সংকটে চলে যাবে। এবং উনি আমাদের প্রাণের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, ইউনিটির আইকন এবং সবার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। এই মুহূর্তে রব্বুল আলামিন ওনাকে যে সম্মান মানুষ বাংলার মাটিতে দিয়েছেন, মানুষের কাছে দিয়েছেন, এটা আসলেই আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ এখন পর্যন্ত পেয়েছেন। উনি বাংলার মানুষের জন্য যে আত্মত্যাগ করেছেন, অনেক কম মানুষ আছে সেটা সে তার নিজের দেশের জন্য করতে পেরেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসল মুক্তি কামনায় আজকে যারা আমাদেরকে সারা বাংলাদেশে চিনে, আমরা যারা আজকে সম্মানিত, তার পিছনে একটি মানুষ, যেই মানুষটি আজকে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছেন। তিনি আর কেউ নন, তিনি মাদার অফ ডেমোক্রেসি, আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি আমাদেরকে ভালোবেসে আমাদেরকে একটি সুন্দর আগামী ভবিষ্যৎ দেওয়ার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। গত রাত 4টা পর্যন্ত আমি ভারতীয় হাসপাতালে ছিলাম। ওনার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তো আপনারা ওনার জন্য দোয়া করবেন, কারণ উনি একমাত্র নেত্রী যাকে আমরা ছাত্রদলের যারা তখন ছিলাম, ওনার বাসায় গিয়ে ওনাকে আমরা রাজনীতিতে আনছিলাম। আমরা ওনাকে আহ্বান করছিলাম, উনি আসছেন। আসার পরে উনি বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জেল খেটেছেন, ধারে ধারে মানুষের কাছে গিয়েছেন এবং দেশে একটা গণতান্ত্রিক অবস্থা সৃষ্টি করে স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলন করে একটা দেশে গণতান্ত্রিক অবস্থা প্রতিষ্ঠা করেছেন। স্বৈরাচার হাসিনা সরকার তাকে নির্যাতন করতে করতে আজকে যে উনি অসুস্থ, তাকে স্লো পয়জন দিয়ে যখন জেলে ছিলেন, স্লো পয়জন দিয়ে তাকে আজকে মৃত্যুর শয্যায় নিয়ে এসেছেন। আমরা এর নিন্দা জানাই। देखा नबी साला
ওয়ালাইকা ইয়া আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ ইকা বেদার দুরুদ ও সালাম শিলায় আমাদের রহমতুল্লাহ দান করে, আমাদেরকে এই উপমহাদেশে যাদের ছিল আদর্শ বুঝার তৌফিক দান করে, আমাদের বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করার তৌফিক দান করে, দেশকে যারা স্বাধীন করছেন ইয়া রাব্বুল আলামিন তাদের কবর থেকে জান্নাতের ফুলের বাগান বানায় দেন। সুশীল এবং নেককার পরবর্তী জেনারেশনকে বানাইতে পারে, মানুষ বানাইতে পারে সে তৌফিক